আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোয়েল পাখির যদি ঠান্ডা লেগে যায় তাহলে কি কি ওষুধ দিতে হবে, অর্থাৎ কোয়েল পাখির ঠান্ডা লেগে গেলে এর চিকিৎসা কি। আরেকটি বিষয় বলে রাখি যে কোয়েল পাখির যে ঠান্ডা লেগেছে কি কি বিষয়গুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখি ঠান্ডা লেগেছে, অর্থাৎ কোন সেই লক্ষণগুলো যেগুলো দেখে আপনি আইডেন্টিফাই করবেন যে আপনার কোয়েল পাখি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে। সো এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সো কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। অ্যাটেনশন প্লিজ, আপনি যদি কোয়েল পাখির 0 বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি সংগ্রহ করতে চান তাহলে আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারেন, কারণ আমরা যে কোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্যে বিক্রি করে থাকি এবং তা সারা বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ভিডিওর কোনো এক অংশে বলে দেব ইনশাআল্লাহ। সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন শাইন অ্যান্ড পেটস, সাথে আছি আমি এসে শাইন। ভিডিও শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন। প্রথমে বলে রাখি যে আপনার কোয়েল পাখি যে অসুস্থ অর্থাৎ ঠান্ডা লেগেছে, আপনি কোন কোন বিষয় দেখে বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে। চলুন সেই লক্ষণ বা সেই বিষয়গুলো প্রথমে আমরা আইডেন্টিফাই করে নেই। প্রথমত যে পাখি ঝিম ধরে বসে থাকবে, দ্বিতীয়ত যে পাখা নামিয়ে দিবে, অর্থাৎ দেখবেন যে অসুস্থ পাখি যেরকম পাখা নামিয়ে দেয় ঠিক ঠান্ডা লাগলেও আপনার পাখি পাখা নামিয়ে দিবে। এবং তৃতীয়ত যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন সেটা দেখবেন খাবারে অনীহা, অর্থাৎ খাবার রুচি কমে যাবে এবং খাবার কম খাবে। চতুর্থ যে আপনার পাখি যদি ডিম দেওয়া পাখি হয়ে যায় তাহলে হঠাৎ করে দেখবেন আপনার পাখির ডিম দেওয়ার পরিমাণটি কমে গেছে, অর্থাৎ প্রোডাকশন রেট কমে আসছে। এই সকল বিষয়গুলো যদি আপনি আইডেন্টিফাই করেন তাহলে বুঝতে হবে যে আপনার পাখি ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন হয়েছে, অর্থাৎ ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে। তাহলে আপনি কি করবেন, এর জন্য চিকিৎসা কি, চলুন সে বিষয়টি আগে জেনে নেই। আসলে সামনে শীত, অর্থাৎ শীতের মৌসুম শুরু হয়ে গেছে। এ সময় হুটহাট করে ঠান্ডা লেগে যাবে, কারণ আপনি দেখবেন তাপমাত্রা হঠাৎ করে গরম, আবার হঠাৎ করে তাপমাত্রাটা কমে আসবে। সো এই সময়টিতে কোয়েল পাখি থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী ঠান্ডাজনিত সমস্যায় সম্মুখীন হবে, অর্থাৎ ঠান্ডাজনিত সমস্যায় ভুগবে। তো মূল প্রসঙ্গে চলে আসি, চলুন যে ঠান্ডা লাগলে এখন আপনার প্রতিকার করবেন কি করে, অর্থাৎ চিকিৎসা দিবেন কি করে। তো চিকিৎসার কথায় যদি আসি তাহলে আপনি আপনার কোয়েল পাখিকে 2টা ওষুধ খাওয়াতে পারেন, অর্থাৎ এই 2টি ওষুধ যদি আপনি আপনার কোয়েল পাখিকে খাওয়ান তাহলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আপনার পাখি ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি পাবে। তার মধ্যে প্রথমত আমি যে ওষুধটার নাম বলবো সেটা হলো মাইক্রোনিড, অর্থাৎ মাইক্রোনিড। এই ওষুধটি যদি আপনি আপনার কোয়েল পাখিকে নিয়মিত খাওয়ান তাহলে দেখবেন যে আপনার কোয়েল পাখি ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন হবে না, অর্থাৎ আপনার কোয়েল পাখি ঠান্ডা লাগবে না। এখন আসি মাইক্রোনিডটা যে আপনি খাওয়াবেন তো কোন নিয়মে খাওয়াবেন। অবশ্যই আপনি প্যাকেট কেনার সঙ্গে সঙ্গে দেখবেন যে প্যাকেটের গায়ে সুন্দর করে লেখা আছে। এর সাথে আমি আরেকটি বিষয় বলে রাখি যে আপনি 1 গ্রাম মাইক্রোনিড খাওয়াবেন 1 লিটার পানির সঙ্গে মিক্স করে দিয়ে, আর এটা টানা 3 দিন খাবেন। আর এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। সো বুঝতে পারছেন যে একটি নির্দিষ্ট মাত্রায় আপনার নির্দিষ্ট দিন পর্যন্ত খাওয়াইতে হবে, কম বেশি করার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যান্টিবায়োটিক কম বেশি করলে সমস্যার সম্মুখীন হতে হবে। পাশাপাশি আপনি দ্বিতীয় যে ওষুধটি খাওয়াবেন সেটা হলো ডক্সি এভেট। এখন মাইক্রোনিড এবং ডক্সি এভেট কোনটা কোন সময় খাওয়াবেন, আপনি সকালে যদি মাইক্রোনিড দিয়ে থাকেন তাহলে বিকেলে দেবেন ডক্সি এভেট, অর্থাৎ এই 2টি ওষুধ আপনি মিল করে খাওয়াবেন। অর্থাৎ আপনি আপনার পাখিকে 3 দিন এই ওষুধ 2টি খাওয়ালে ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। এবং আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে কোন কোন কারণে বা কোন কোন বিষয়টি অবহেলার কারণে আপনার কোয়েল পাখি অসুস্থ হচ্ছে, অর্থাৎ ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে, সে বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ঠান্ডা যেন না লাগে সে বিষয়ের দিকে আপনাকে নজর দিতে হবে এবং সেভাবে আপনার প্রোটেক্ট নিতে হবে যাতে করে ঠান্ডা না লাগে। তো এখন আসবো কোন কোন বিষয়গুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনার পাখির ঠান্ডা লাগবে না। তার মধ্যে অন্যতম হলো যখন দেখবেন ঠান্ডার পরিমাণ অনেক বেড়ে গেছে তো সে সময় আপনার যে শেড থাকবে বা পাখির জন্য তৈরি যে ঘর থাকবে, ঘরের চারপাশের যে পাশটা আপনার খোলা থাকবে, অর্থাৎ ঠান্ডা বাতাস ঢুকে, অবশ্যই সেই পাশটা বন্ধ করে রাখবেন এবং আপনার শেডের তাপমাত্রা সব সময়ের জন্য 25, 26, 27 এই তাপমাত্রার মধ্যে রাখবেন। এই তাপমাত্রার মধ্যে যদি আপনি রাখতে পারেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার পাখি ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন হবে না। এখন আপনি বলতে পারেন যে ঠান্ডার সময় তো তাপমাত্রা অনেক কমে যাবে, তখন করণীয় কি? তখন যে কাজটি আপনি করতে পারেন, আপনার শেডের মধ্যে আপনি তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যেসব যন্ত্র পাওয়া যায় ব্যবহার করতে পারেন। আর একটি বিষয় বলে রাখি, তাপমাত্রা বৃদ্ধির জন্য আপনি আপনার শেডের চারপাশে 4টি লাইট দিতে পারেন। এতে করে কি হবে, আপনার পাখি যখন তাপমাত্রার প্রয়োজন হবে তখন লাইটের কাছাকাছি চলে যাবে এবং যখন তাপমাত্রা অনেক বেশি হবে তখন লাইট থেকে দূরে চলে আসবে। এবং এই লাইটটি এমনভাবে সেট করবেন যে পাখির কাছাকাছিও যেন না থাকে, আবার পাখি থেকে যেন অনেক দূরেও না থাকে, কারণ
এটার সংস্পর্শ যেন আসতে না পারে, আবার এটার থেকে দূরে যেন চলে যেতে না পারে। এই সকল বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন যে কি কারণে আপনার পাখি ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন হচ্ছে, তো এটার যদি প্রতিকার আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে। আরেকটি বিষয় বলে রাখি যে আপনাকে যে 2টা ওষুধের কথা বললাম, আপনি একটি নির্দিষ্ট সময় পর পর যদি এই কোর্সটি করাই নেন তাহলে আপনার পাখি 100% সুস্থ থাকবে, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। তবে আরেকটি কথা বলে রাখি, কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আপনি আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন এবং আমি যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। অ্যাটেনশন প্লিজ, আমাদের সাথে যোগাযোগের মাধ্যম বেশ কয়টি, তার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বার যেখানে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন আছে, চাইলে মেসেজ করে বা কল করে আমাদের নিকট থেকে বর্তমান বাজার জেনে কোয়েল পাখি সংগ্রহ করতে পারেন, অথবা বিস্তারিত জানতে কল করুন 01620929252 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওপেন আছে। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য শাইন অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে সহ আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুক এবং নিয়মিত দেখতে থাকুন শাইন অ্যান্ড পেটস, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।